আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি চলে এসেছি লাইভে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। ঈদ যদিও শেষ, বাট স্টিল ঈদ আছে 3 দিন এখন। সো কারা কারা লাইভটা দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ আমাকে জানাও, অ্যান্ড ইগনোর করবো আজকে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড, বিকজ আমাদের এখানে মেলা হচ্ছে, মানে আমার বাসার নিচেই মেলা। তো দেখা যাক যেতে পারি কিনা। আসলে মানে বাসার সাথে মেলা, তারপর আমি যাই না। কি একটা অবস্থা, তাই না? দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে মেলা দেখতে, আমিই গেলাম না। হাই সুজানা ইতু আপু, হ্যালো স্বপ্নাশীল আপু, হ্যালো। আচ্ছা ওয়েট, আমি লাইভটা একটু শেয়ার করে দিই আমার প্রোফাইলে অ্যান্ড হচ্ছে আমার গ্রুপে। ওয়ার্স মাই গ্রুপ? কালকে সারাদিন আমাদের বাসায় নেট ছিল না, এন্ড আমিও বাসায় ছিলাম না, বাইরে ছিলাম। আল্লাহই জানে লাইভ কতক্ষণ করতে পারবো, বিকজ আমার এখানে যে পরিমাণে সাউন্ড হচ্ছে লাইভ নাকি ব্লক করে দেয়। কতদিন পরে আসলা? হ্যাঁ, অনেকদিন পরে আসছি। তো কি খবর সবার, সবাই কেমন আছে? আজকে একটা গুড নিউজ নিয়ে আসছি তোমাদের জন্য। সেটা হচ্ছে রিবানার কিন্তু সালামি অফার শুরু হয়ে গিয়েছে, 20% সালামি অফার। অ্যান্ড 1500 টাকার উপরে পারচেস করলেই তোমরা পেয়ে যাচ্ছ যে কেউ লাকি উইনার। মানে এটা হচ্ছে লাক, তোমার লাক যদি ভালো থাকে তাহলে তুমি কিন্তু পেয়ে যেতে পারো একটা ডায়মন্ডের নো স্পিন। সো ইয়েস, আজকে কিন্তু লাইভটা কেউ মিস করো না, ক্যাপশনটা পড়তে ভুলো না, আমি সব কিছু ডিটেলসে বলবো। বাট আগে আমার রেডি হতে হবে, তো রেডি হই। তোমাকে অনেক মিস করছি তাই। আচ্ছা, কে কে মিস করছো? অনেকেই জানে না আমি লাইভে, অ্যান্ড থাকার কথাও না, বিকজ সবাইকে নিয়ে ব্যস্ত। তো দেখা যাক কজন জয়েন করে। আমি তো অনেকদিন পরে লাইভে আসছি। হালকা করে সাজুগুজু করবো, বিকজ আমি বাইরে যাওয়ার সময় এত সাজতে আমার ভালো লাগে না। যত সব ফাঁকিবাজি সাজ বাইরে যাওয়ার সময় আমি করি। অনেকদিন পর তোমাকে দেখলাম, আমি তোমার, হ্যাঁ অনেকদিন পর আমি লাইভে আসছি, এই জন্য অনেকদিন পর দেখলাম। আচ্ছা, এখন আমার ভয়েস কি চেঞ্জ হয়ে গেছে? বংশে তো মেলা হইতেছে, আর আমার বাসার নিচে, আমার বাসা থেকে দেখা যায় জানালা দিয়ে। দেখাই দিব না তোমাদেরকে মেলা, আমিই যাই নেই জানো, বাসার নিচে, অথচ আমিই যাই নেই। একদিন গেছিলাম, মেলায় যাওয়ার টাকা দিলে নিয়ে যেতে পারি না। কেন আমি টাকা দিব? আমি তো টাকা দিব না। আচ্ছা যাই হোক, যারা যারা আসবা মেলায় চলে আসতে পারো। আমাদের এখানে অনেক বড় করে মেলা হয় প্রতি বছর, সবাই বাইরে থেকে সবাই দেখতে আসে। আফটার অল পুরান ঢাকায় অনেকেই আসে ঈদের মধ্যে। আমরা মানে যারা পুরান ঢাকার তারা চলে যায় নিউ টাউনের মানুষজন সব এখানে চলে আসে দেখার জন্য। ইন্টারেস্টিং না? আচ্ছা, কই যাবা আপু? এই তো মেলায় যাবো, বাসার নিচেই মেলা, ওইখানে যাবো ভাবতেছি। দেখা যাক। ওই দিনও গেছিলাম, জাস্ট আজকে একটা রাইডে উঠায় চলে আসছি, বিকজ এত ভিড় আমার ভালো লাগে না। তো ভিড় থাকে, রাতেও থাকে, এমন না যে কমে যায়, বাট আমরা আজকে একটু দেরিতে যাব, তখন হয়তো বা ভিড়টা একটু কম পাবো। আপু কই গান হইতেছে? আপুরে বাহিরে গান হচ্ছে, বাহিরে। এটার জন্যই তো ভয় পাচ্ছি যে লাইভের নাকি 12টা বেজে যায়, বুঝছো? লাইভের মধ্যে তো কপিরাইট মেরে দেয়, তো তার ফেসবুক বুঝবে না যে গানটা আমি বাজাইতেছি না। আচ্ছা, রিবানারতে কিন্তু সেল চলতেছে, 20% ডিসকাউন্ট চলতেছে সব প্রোডাক্টের উপরে। যেমন হচ্ছে রিবানার যে সোপটা আছে, আমার ফেভারিট স্যাফরন সোপটা, ওই স্যাফরন সোপের প্রাইস এখন, আল্লাহ আমি নিচে হয়ে যেতেছে, আমার চেয়ারটা পুরো বাদ হয়ে গেছে। হোয়াটএভার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে রিবানার যে সোপটার প্রাইস হচ্ছে 750 টাকা প্লাস, ওইটার প্রাইস 950 টাকা প্লাস, ওইটার প্রাইস কিন্তু এখন মাত্র 760 টাকা। ঠিক আছে? সো কেউ এই অফার মিস করো না। আর তুমি যদি 1500 টাকার পারচেস করে ফেলো, তারা হচ্ছে প্রায়োরিটিটা তাদেরকে দিচ্ছে যারা 1500 টাকার উপরে প্রোডাক্ট পারচেস করতেছে, ওইখান থেকেই লাকি উইনার সিলেক্ট করা হবে। রিবানা সম্পর্কে নতুন করে রিভিউ দেওয়ার কিছু নাই। ঈদ মোবারক, চল ঘুরতে যাই। আহারে, তুই ঘুরতে যাবি আমার সাথে? সত্যি? হেই প্রিটি, হ্যালো। আচ্ছা ফাইন, আমি স্মাচ করে দিচ্ছি। আমার বাইরে যাওয়ার মেকআপ খুবই সিম্পল হয়। আমি যেটা করবো, আমার চোখের উপর একটু লিকুইড হাইলাইটার দিব। নতুন কতগুলো লিকুইড হাইলাইটার আসছে আমার কাছে, ওখান থেকেই দিব ভাবতেছি। যেটার কালার ভাল লাগবে ওইটাই দিব। তোমাকে দেখতে অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ সো মাচ। এটা কি দিয়ে দেখবো এটা কেমন? না, এটা দিব না, এটা পিঙ্কিশ হয়ে যাচ্ছে, গোল্ডেনিশ টাইপের কিছু দিতে হবে। হ্যালো তিথি,
সো নাও এটা ইউজ করছি। লিকুইড হাইলাইটার ইউজ করছি চোখের উপরে। লিকুইড হাইলাইটার ইউজ করার পরে এটার উপরে কিন্তু আমি হচ্ছে একটুখানি শিমার কালার অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ এটা না ফেটে যাবে, থাকবে না এভাবে। ওয়াও, সো বিউটিফুল, থ্যাংক ইউ। জাস্ট একটু শিমারি শিমারি যেতে দেখায় চোখটা। অনেকদিন পর তোমাকে দেখতেছি গো, নোটিফিকেশন মাত্র পেলাম। হাই ফারজানা আপু, কি অবস্থা, কেমন আছো? ঈদ মুবারক। মেলা কোথায় আমি যাবো? চলে আসো আমাদের এলাকায়, পুরান ঢাকায় চলে আসো, এমনি খোঁজ পেয়ে যাবা কোথায় মেলা হচ্ছে। অলরাইট, এখন আমি ডান। আমি যখন বাইরে যাই তখন আমি খুবই আজে বাজেভাবে মেকআপ করি, পুরাই যেমনে মন চায় অমনে। মেকআপের কোনো ABCর কোনো সূত্রই মিল থাকে না, যেমনে মন চায় মেকআপ করি। আপু আপনি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। আল্লাহ, গান ছাড়িস না তোরা ভাই, উফ আমার লাইভের 12টা বাজবে। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আর্শ ভাইয়া সবাই ভালো আছে? লিভা আপু তোমার বেবিরা কেমন আছে? ঢাকায় আসো না বাইরে আসো কিচ্ছু জানি না, কারোর সাথেই কথা হয় নাই। তোমাদের ভাইয়া যে অসুস্থ ছিল ঈদের কয়েকদিন, প্রথম কয়েকদিন, তারপরও যে এবার বের হইতে পারছি, তোমাদের ভাইয়ার এখনো ঠান্ডা কমে নাই। তুমি কাউকে ভুলে গেছো না? আমাকে নিবি না মেলাতে? না তোরে নিব না, তোকে নিব না, তুই পচা। সমস্ত গান ছাড়তেছে, আমার নাচা আসতেছে শুধু। আচ্ছা হাই পাখি, কেমন আছো? হাই সাদিয়া রিথা আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা ফাইন, আমি না মেকআপ করতে করতে একটু বলি রিবানার কোন সোপটার কথা আমি বললাম। যেমন এই সোপটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট, ইউজ করতে করতে এটা চামড়া উঠাই ফেলছি আমি। যাই হোক, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা সোপ। এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার রেগুলার প্রাইস কিন্তু 950 টাকা, বর্তমানে 20% ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র 760 টাকা, ঠিক আছে? অ্যান্ড গো টু অ্যানাদার ওয়ান, যেমন এটা হচ্ছে আমাদের মেকআপ রিমুভিং সোপ। এটার প্রাইস হচ্ছে এখন কত আছে? এখন হচ্ছে এটার প্রাইসটা আছে, ক্যাপশনে সব কিছুর প্রাইস আমি দিয়ে দিছি, আজকে যারা ক্যাপশন পড়বে না তারা মিস করবা। এইটার প্রাইস আছে হচ্ছে তোমার মাত্র 360 টাকা, রেগুলার প্রাইস কিন্তু 450 টাকার উপরে থাকে। তারপরে রিওয়ানার অ্যাক্টিভেটেড যে কার্বন সোপটা, এটা বিশেষ করে ছেলেদের জন্য ভালো, প্লাস যাদের বডি, যেসব মেয়েদের বডিতে হচ্ছে গিয়ে আমি রিকমেন্ড করবো আমার তরফ থেকে, যেসব আপুদের পিঠে বা ঘাড়ে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ছোট 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 ইয়ে হয়, অ্যাকনে পিম্পল হয়, তাদের জন্য এটা তারা বডিতে ইউজ করতে পারো। যদি তোমার ফেসে স্যুট না করে সেক্ষেত্রে 280 টাকা এটা পড়বে। আর ফেসে স্যুট করে গেলে তো আলহামদুলিল্লাহ। পাখি, কেমন কাটলো তোমার ঈদ? আমার ঈদ অনেক বিন্দাস কাটতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাস্ট তোমাদের ভাইয়ারা একটু অসুস্থ, সো এইটা আর কি। এটা হচ্ছে 360 টাকা, সরি এটা হচ্ছে 360 টাকা অ্যাক্টিভেটেড কার্বন। আর গোটস মিল্ক সোপ, যেটা শুধু গোটস মিল্ক সোপ, এইটার প্রাইস হচ্ছে তোমার 440 টাকা, ঠিক আছে? রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি। অয়েলের উপরে ডিসকাউন্ট যাচ্ছে, যারা অয়েল কিনবা অবশ্যই কিনবা। আমি তো এই কয়দিনে আমার মাথায় কালকে রাতেও তেল দিছি, আজকে চুলগুলো এত হেলদি লাগতেছে, ও অনেকদিন পরে তেল দিছি। ইয়েস, এখন হচ্ছে আমি আইলাইনার দিব কি আজকে একটু ফক্সি টাইপের করে দিই, তাই না? নাকি বেশি হয়ে যাবে বুঝতেছি না, একটু দেই, কিছু হবে না। আমাকে এমনি পর করে দিলে আমি কাকে বিচার দিব? বিচার দিবা কেন? আপু তোমার ড্রেসটার পিক আপ দিও লাইভ শেষে। এটা হচ্ছে টাগা থেকে নিছি আড়ংয়ের, সিম্পল একটা কুর্তি রে আপু, দেখাবো না। আমি এবার ঈদে জাস্ট একটা ড্রেস বানাইতে পারছি, বাকিগুলো আমার টেলার আলা বলছে আপু আপনি গত বছরও দেরি করে আসছেন টেলারে, আপনার জামা আমরা গত বছর দিতে পারি না, এবার আপনার একটা জামাই আমরা বানাই দিব, বাকিগুলো পরে বানাইতে দিয়েন। সো ইয়া, একটা বানাইতে পারছি, আর একটা ঈদের আগে বানায় রাখছিলাম, ওইটা পরবো কিনা শিওর না। আর একটা হচ্ছে ওই যেটা বানাই ফেলছি আর কি, ওইটা পরিই নাই, এত ভালো লাগে না। সব সিম্পল ড্রেসগুলো পরছি শুধু।
আমার এত গর্জিয়াস হিজিবিজি ভালো লাগে না, বুঝছো? আমি যত শান্তিতে থাকতে পারি, তো যত আরামে থাকতে পারি, কমফোর্টেবল ভাবে থাকতে পারি, তত আমার ভালো। আর এবার তো দেখছি আমার এত পরিমাণে কাজের প্রেশার ছিল, আমি লাস্ট মোমেন্টে মার্কেটে গেছি, একদমই লাস্ট মোমেন্টে। কেউ ডায়মন্ডের নোসপিং পাইলে আমাকে দিয়ে দিও, হ্যাঁ, রিবানা থেকে। যারা যারা রিবানাতে অর্ডার করবা, যারা 1500 টাকার বেশি অর্ডার করবা, তারা কিন্তু লাকি উইনার। যে কোনো 5 জনকে রিবানা দিবে হচ্ছে একটা করে ডায়মন্ডের নোজ পিন। সো অবশ্যই যারা কেনাকাটা করে ফেলো, কে জানে তুমিও হতে পারো তাদের লাকি উইনার। আর লাকি উইনার হলে আমাকে দিয়ে দিও যদি তোমাদের না লাগে। ওকে, সো এখন হচ্ছে আমরা যেটা করবো, এই পাশে লাইনারটা দিব। আমার লাইভের 12টা না বাজলেই চলে, গানটা চলতেছে, মজাই লাগতেছে। আপু আপনি খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা চেহারা ছবি আঁকার ক্যানভাস না, এটা আমার ক্যানভাস, এখানে আমার যা মন চায় আঁকতে পারি, আর আঁকতে ভালো লাগে। আউচ। আপু আমি ইতালি থাকি, কেমনে অর্ডার করবো আমি? আপু আমার মনে অর্ডার করার প্রসিডিউর আছে। অ্যাঞ্জেল তাসমিয়া আপু, অর্ডার করা যায়, আমি যতটুকু জানি অর্ডার করা যায়। আপনি একটু কথা বলে দেখতে পারেন। অয়েলটার প্রাইস কত, আর অয়েলটা কি চুল পড়া? অবশ্যই যারা যারা রিবানার ক্যাস্টর অয়েল আর হচ্ছে গিয়ে ক্যাস্টর অয়েল আর হচ্ছে কোকোনাট অয়েলটা একবার পারচেস করে দেখতে পারো। অবশ্যই 100% অর্গ্যানিক। অ্যান্ড আমি প্রাইসগুলো বলে দিচ্ছি। আর যাদের মানে চুল আমার মতো প্রচন্ড ফ্রিজি, আমার কিন্তু অলিভ অয়েল ছাড়া হয় না। যেমন কালকে রাতে আমি শুধুমাত্র অলিভ অয়েল মাথায় দিয়েছিলাম, শুধু অলিভ অয়েল, আর কিছু না। সো কোকোনাট অয়েল আমার রাতের বেলা দিয়ে রাখলে ঘুম কেন যেন আমার ঠান্ডা লেগে যায় পরের দিন, আমি জানি না। এটা অনেকেই ভাবে নাকি আসলে এটা সত্য, আমার সঠিক তথ্য আমি জানি না যে রাতের বেলা নারকেল তেল দিয়ে ঘুমালে ঠান্ডা লেগে যায় কিনা। আমার লেগে যায়। সো এই কারণে আমি রাতে যখন তেল দিয়ে ঘুমাই তখন জাস্ট অলিভ অয়েলটা দিয়ে ঘুমাই। সো এইটা হচ্ছে আমাদের কোকোনাট অয়েলটা। কোকোনাট অয়েলটার প্রাইস মাত্র 280 টাকা, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের রেগুলার প্রাইস কিন্তু 460 টাকা নাকি 480 টাকা যেন, বা 450 এরকম কিছু একটা হবে। বাট এখন বর্তমানে 360 টাকাতে পাচ্ছি ক্যাস্টর অয়েলটা, আর 280 টাকাতে পাচ্ছি কোকোনাট অয়েলটা। আর হচ্ছে আমাদের রিবানার অলিভ অয়েল যেটা, ওইটাও আমরা 360 টাকাতে পাচ্ছি। এগুলো 100% অর্গ্যানিক। অলরাইট, এটা হচ্ছে অলিভ অয়েল 360 টাকা। ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েলের প্রাইস 360 টাকা। যেমন আমার চুল প্রচন্ড ফ্রিজি, অ্যান্ড ফ্রিজিনেসটা স্টপ করার জন্য আমি হেয়ারে কিচ্ছু করি না, জাস্ট ব্লো ড্রাই করছি। অ্যান্ড লুক, আমার হেয়ারের অবস্থা আজকে কি সুন্দর। চুলটা আমি ব্লো ড্রাই করছি জাস্ট হচ্ছে ঠান্ডা বাতাস যেটা, ওইটা দিয়ে। তো চুল হচ্ছে গিয়ে এই জন্য একটু ভলিউমটাও ভালো থাকে যাতে, এই জন্য আমি ব্লো ড্রাইটা সবসময় করার চেষ্টা করি। আর আমার চুল যে পরিমাণে ড্যামেজ হয়েছে, এখনো যে মাথায় চুল আছে এটাই বেশি। আমার হেয়ারের উপরে অনেক গেছে। অলরাইট, মানে আমার লাইফে ফার্স্ট টাইম কালার করার, বাইরে গিয়ে কোথাও কালার করার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। তো এই কারণে আমার চুলের অবস্থা খুবই খারাপ ছিল। লাইক আমার এখান দিয়ে চুল এত ভেঙে পড়ে যায় নাই, আল্লাহর রহমত যে আমার চুল না পড়ে যায় নাই, ভেঙে এত ছোট ছোট হয়ে গেছে। এখান দিয়ে অনেক চুল আছে আমার এত ছোট ছোট, ওগুলো জাস্ট ভেঙে পড়ে গেছে। তো এইটাই আমার চুলে অনেক ড্যামেজ হয়েছে। তো আমি যেটা করি রেগুলার হচ্ছে, যখন দুপুরবেলা তেল মাসাজ করি মাথায়, নারকেল তেল আর ক্যাস্টর অয়েল হচ্ছে অলিভ অয়েল, 3টা মিক্স করি। রাতে যখন ঘুমানোর সময় হয় মাঝের মধ্যে, তখন হচ্ছে কি অলিভ অয়েলটা মাসাজ করি। দেন হচ্ছে এই জায়গাগুলোতে ভালো করে অলিভ অয়েলটা দিয়ে রাখি যাতে এটা ভেঙে কম পড়ে। বাট আমার চুলে যে পরিমাণে ব্লিচ করা হয়েছে,
এরকম করলে আসলে কি বলবো, চুল টিকার কথা না। অলরাইট, আমি এখন যেটা করবো, আমি একটু মাস্কারা দিব। মাস্কারা, আমার মেকআপ একই রকম বাইরে যাওয়ার সময়, কোনো চেঞ্জ নাই। ভালো লাগে না তো মেকআপ বাইরে, বাসায় যখন থাকি তখন ভালো লাগে। ঠিক আছে, এখন যেটা করব আমরা বেস মেকআপটা করব, পরে ল্যাশ পরলে পরবো, না পরলে নাই। কেমনটা লাগে, বের হচ্ছে না, অন্য একটা দিই। নিচে হয়ে যাচ্ছে। আপু চুলে কোন শ্যাম্পু ইউজ করো? আপু আমি মরফোজ আর ট্রেসেমি দুইটাই ইউজ করি। ট্রেসেমিটা রেড কালার যেটা, ওইটা ক্যারাটিন স্মুথিং, ওইটা। আমার একটা ফেভারিট ময়শ্চারাইজার দিচ্ছি, বলো তো কোনটা এটা? কেমন লাগে? চেয়ারটা আবার নিচু হয়ে গেল। অলরাইট, এটা একটু ইয়ে করে ফেলি, পিন করে ফেলি। কে কে রিবানার প্রোডাক্ট ইউজ করো বলো তো? আমার এখানে কারা আছো যারা রিবানার ফ্যান? আচ্ছা, বাই দ্য ওয়ে, ময়শ্চারাইজার এটা ব্যবহার করলাম, জ্যানন মাইজার। এটা আমার খুবই পছন্দের, বিকজ এটা একেবারেই ট্যাকি করে না, পুরোটা ভিতরে অ্যাবজর্ব হয়ে যায়। আউচ আউচ। আমার নখটা এত ধার কেন? উফ। আপু কালার চুল, কালার চুলে যায় আপু, এটা কি কালার চুলে যায় আপু? কোনটা আপু? রেড কালারটা? হ্যাঁ আপু, অবশ্যই যাবে, কেন যাবে না? বাজে লাগতেছে, কেন যাবে না? আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করবো, আমি বেসটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করবো। আমি খুবই লাইট একটা মেকআপ নিতে চাচ্ছি, দ্যাটস আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে একজন আছে, ওইটাকে আজকে ইউজ করবো। তিথি, তুই আবার অন্য কাউকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না। এটা এটা রিসেন্টলি আবার কিনেছি ঈদের মধ্যে, সো আজকে আবার ইউজ করব। এটা খালি শেষ হয়ে যায় বুঝছো, এই জন্য আমি কিপটামি করে ইউজ করি। আপু অয়েলি স্কিনের জন্য প্রাইমার, আপু অয়েলি স্কিনের জন্য তুমি মেবেলিনের বেবি স্কিনটা ইউজ করতে পারো, জালুক্সিয়া বিডিতে পাবা। এটা তো আমি ঘুরাইতেই পারতেছি না। এই আসিফ, থাকগা, তোমাদের ভাইরা জ্বালা লাভ নাই। এটা ইউজ করতে চাইছিলাম, বাট এটা ঘুরছে না। হোয়াট এভার, এটা থাক তাহলে। এবার অন্য কিছু ইউজ করি বেটার, কারণ ঘুরতেছে না যেহেতু। ও আচ্ছা, আমি প্রাইমার আজকে দিব না, প্রাইমার জাস্ট আমি একটু প্রাইমার অল্প একটু দিব, যাতে আমার স্কিনটা একটু ময়শ্চারাইজ থাকে। বিকজ আই ডোন্ট নো ওয়াই আমার ফেস প্রায় সময় দেখি ইদানিং প্রচুর ড্রাই ড্রাই ফিল হয়, মানে এত পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে গেছে রোজার মাসটার মধ্যে। স্বাভাবিক, এত পরিমাণে মেকআপ করলে স্কিনের কোনো ময়শ্চার ঠিকঠাক না থাকাটাই স্বাভাবিক। আগে কম্বিনেশন ছিল, বাট ইদানিং ফিল হয় কি জানো, আমার স্কিনটা না টু মাচ ড্রাই, এত ড্রাই লাগতো না আগে। এই জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা একটু দিয়ে নিলাম। পুরা ফেসে আমি আজকে মেকআপ করবো না, জাস্ট একটু ইয়ে দিব, কনসিলার দিব, যেটাকে ফাঁকিবাজি মেকআপই বলি অলওয়েজ।
কনসিলার দিয়ে বেস করব। আমারও ড্রাই হয়ে থাকে, হ্যাঁ মানে এমন না গরমে আগে স্কিন অনেক অয়েলি হয়ে থাকতো, আমার স্কিন ইদানিং অয়েল কম প্রডিউস করে, মানে এত অয়েলি হয়ে থাকে না। অবাক হইলাম। রিবানা স্যাফরন সোপটা আবার একটু দেখাবো এসএস। অবশ্যই আপু, এটা হচ্ছে আমাদের রিবানার স্যাফরন গোটস মিল্ক সোপ, ঠিক আছে? স্যাফরন গোট মিল্ক সোপ। এটার প্রাইস এখন কিন্তু 760 টাকা, রেগুলার প্রাইস হচ্ছে 950, বাট এখনকার প্রাইস হচ্ছে আমাদের 760। অ্যান্ড এটা একটা মাস্ট হ্যাভ সোপ, অ্যান্ড আমার কাছে মনে হয় এটা অল টাইপ অফ স্কিনেই স্যুট করে। ঘুরতে গেছিলাম, হ্যাঁ ঘুরতে গেছিলাম, আজকেও যাব। ঈদের কয়েকদিন তো ওই যে আত্মীয় স্বজনদের বাসায় বাসায় ঘোরা হয় টুকটাক। এখন আমি যেটা করবো, আজকে আমি হাইলাইটিং এর কাজটা আগে করলাম, হ্যাঁ এখন অল্প 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 একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। এইটা দিস ওয়ান, এটা আমার খুবই পছন্দের, খুবই বেশি পছন্দের নাও এ ডেজ। এটা হচ্ছে আমাদের টপ ফেসের একটা ফাউন্ডেশন, যেটা আমি এখন অনেক বেশি ব্যবহার করছি। এটা অল্প করে একটু দিলাম জাস্ট টোন ডাউন করার জন্য, কনসিলার একটু বেশি দিয়ে ফেলছি। ডান। গালে মানে একটু ওয়ার্ম করার জন্য ফেসের কালারটা, দ্যাটস ইট, নাহলে বেশি হাইলাইটেড হয়েছিল। মানে মেকআপ করবো না করে ফেলতেছি ঘোরার ডিম। চাকা করি, কিছু হবে না। টপ ফেসের এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো যারা যারা নাও নাই। আমার মতো কম্বিনেশন স্কিনের আপু প্লাস হচ্ছে ড্রাই স্কিনের আপুদের জন্য খারাপ হবে না, ভালোই হবে। দেখছো স্কিনটা কত সুন্দর ওয়ার্ম হয়ে গেল। ভালো হয়েছে গানটা বন্ধ করছে। আমার চেয়ারটা আমার পিচ্ছি নষ্ট করে ফেলছে মনে হয় আমার ছেলে, খালি নিচু হয়ে যায় বুঝছো, বসলেই নিচু হয়ে যায়। হাই টুম্পা আপু, কি অবস্থা, কেমন আছো? এখন এটা আমি সেট করবো সাম লুজ পাউডার। আজকে এয়ারস্পানের লুজ পাউডারটা ব্যবহার করছি। আর আমার ফাউন্ডেশনের শেড মনে হয় অনেকেই আস্ক করছিল, আমি জানি না তারা লাইফটা দেখবা কিনা। এটা হচ্ছে 005 নাম্বার এক্স্যাক্টলি আমার শেডের। অ্যান্ড আমার ফাউন্ডেশন তো অনেক বেশি ভালো লাগছে, এটা একেবারে অক্সিডাইজ করে না। টপ ফেসে পেয়ে যাবা, টপ ফেস কসমেটিক্স বাংলাদেশে। এখন যেটা করব, আমরা একটুখানি কম্প্যাক্ট পাউডার দিব ফেসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ রসিকানিজ আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পরে দেখলাম। ঈদ কেমন কাটছে সবার? ভাবছিলাম শুধু কম্প্যাক্ট পাউডার দিব, বাট হইল না, কারণ কনসিলারটা একটু বেশি ব্রাইট ছিল। দ্যাটস ওয়াই আমি ফেসের সঙ্গে ম্যাচ করার জন্য ফাউন্ডেশনটা দিলাম, আদারওয়াইজ ভাল লাগছিল না দেখতে। ভিডিও সেটআপ দেখতে চাই। ভিডিও সেটআপ কি দেখাবো? ফোন দিয়ে করি, আইফোন 13 Pro Max দিয়ে।
ফাউন্ডেশনটা কতদিন ডেট থাকে? 12 মাস ডেট থাকে খোলার পরে, ওপেন করার পর থেকে 12 মাস পর্যন্ত থাকে। ওকে, নাও যেটা করবো আমি, তোমরা ভাবতেছো না আমি যে এত সাজবো না করতে করতে সেজে ফেলছি, কিছু করার নাই, হয়ে গেছে। অলরাইট, এখন হচ্ছে আমি আপু কি ফাউন্ডেশন ইউজ করেছে? আপু এটা ইউজ করেছি, এটা আমার খুবই ফেভারিট। এটা একটা মাস্ট হ্যাভ ফাউন্ডেশন, হ্যাঁ, যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করে দেখো। টপ ফেসার, অল টাইপ অফ স্কিনে স্যুট করে, মানে আই মিন এইটা বলতে বুঝাচ্ছি যে সেন্সিটিভ স্কিনের আপুরাও ব্যবহার করতে পারবা। কন্ট্রোল মোটো হয়ে গেছে মনে হচ্ছে। আপু তোমার লাইভের অপেক্ষায় ছিলাম, তাই আমি ঈদের দিন না ভাবছিলাম লাইভ করবো, বাট এনার্জি পাচ্ছিলাম না। ঘুম থেকে উঠছি অনেক লেট ঈদের দিন, তোমাদের ভাইয়া উঠে নামাজ পড়তে চলে গেছে, আমি ঘুমাইছিলাম, আমাকে ডাকে নাই। ও আবার ঈদের মধ্যে নামাজ পড়তে গেলে আমাকে ডাক দিয়ে যায় না, একবারে না বলেই চলে যায়, ঘুমায় থাকি, কারণ আমাকে ডাকলে আমার বেবিটা উঠে পড়ে, এই কারণে। সো নামাজ পড়তে গেছে, আমার কমেন্ট পড়ো না, এই যে পড়ে ফেললাম, সৃজা আপু পড়ে ফেলছি। আচ্ছা, তো হচ্ছে নামাজে চলে গেছে, পরে আমি উঠতে উঠতে আমার 12টা বাজছে ঘুম থেকে। মিরর ফ্রম মিনিসো, আচ্ছা তোমরা এখন অনেকেই জিজ্ঞেস করতে পারো যে আপু তুমি ব্রনজিংটাকে এত সামনে টানো কেন? আমার একটু হালকা সামনের দিকে টেনে দিই, বিকজ আমার কাছে ভালো লাগে একটু ওয়ার্ম যে একটা শেড ক্রিয়েট হয় ফেসের মধ্যে, এটা অ্যান্ড একটু ট্যান ট্যান ফেস হয়, ওইটা আমার খুব পছন্দ। একটু হালকা ট্যান শেড আসে ফেসের মধ্যে, ভালো লাগে ওইটা আমার। ওকে, সো সেল কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? সেলটা কেউ মিস করো না, কালকে রাত মাত্র 12টা পর্যন্ত এই অফারটা চলবে, 12টাও না 11টা 59 পর্যন্ত, ঠিক আছে? সো অফারটা কেউ মিস করো না। রিবানাতে 3 বছর ধরেই কিন্তু এই সেলটা সবসময় চলে আসছে, অ্যান্ড ইয়েস অবভিয়াসলি পারচেস করতে কেউ ভুলো না। আর গিফট কি থাকছে এটা তো আমি বলেই দিয়েছি, যে লাকি উইনার এটা প্রতি বছরই পায়, প্রতি বছরই রিবানা থেকে কিন্তু একটা স্পেশাল গিফট বা একটা অ্যামাউন্ট থাকে। সো এবার কিন্তু নোস্পিন, মানে ডায়মন্ডের নোস্পিন রাখা হয়েছে গিফট হিসেবে। যারা যারা কিনা 1500 টাকা প্লাস শপিং করবে তাদেরকে বেশি প্রায়োরিটাইজ করা হবে। রিবানার স্যুপটা অনেক ভালো, হ্যাঁ রিবানার স্যুপটা অনেক ভালো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি মনে হয় আজকে ফাউন্ডেশন ব্রাশ, এই যে কাদের কাদের ওখানে মেলা হচ্ছে বলো? আমাদের এখানে মেলা তো পুরাই জমজমাট, পিচি পাচ্চিরা সারাদিন মেলাতেই থাকে, একদম বাসার নিচে। আজকে একটা বেবি হারাই গেছিল, খুঁজে পাইছে, মাইকিং করে দেন হচ্ছে কি খুঁজে পাওয়া গেছে। ভয়ই লাগে আমার ছোট ছোট বাবুদেরকে নিয়ে কোথাও, এই জন্য নার্সকে নিয়ে আমি সব জায়গায় বের হই না, সব জায়গায় যাই না, যেখানে অনেক বেশি ক্রাউড ওইসব জায়গায় একটু অ্যাভয়েড করার চেষ্টা করি সবসময়। রিবানার সোপটাও আমার কাছে ভালো লাগে, যাদের হচ্ছে সানট্যান পড়ে গেছে, যাদের হচ্ছে ফেসে ব্রাইটনেস নাই, স্কিনটা অনেক ডাল হয়ে গেছে, তাদের জন্য হচ্ছে রিবানার গোট মিল্ক যে সোপটা আছে স্যাফরনের, ওইটা অনেক ভালো ওয়ার্ক করে। আর হচ্ছে যাদের স্কিনটা একটু ড্রাই টাইপের
বা যাদেরকে হচ্ছে তোমার মনে হয় যে আমার স্কিনে শুধু গোট মিল্ক সোপটাই নিব হাইড্রেশনের জন্য, তারা হচ্ছে গিয়ে শুধুমাত্র গোট মিল্ক সোপটা নিতে পারো রিবানার। আমার ডিজাইনটা আপু আপনি মায়াবী ক্রিয়েশনস পেজে ভিজিট করেন, ওই পেজের মধ্যে পেয়ে যাবেন আপু। আমার পিকচার দেওয়া আছে অলরেডি, ওদের প্রোফাইল পিকচারের মধ্যে আমার ছবি দেওয়া আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে ইউজ করছি আজকে, ব্লাশ না এটা ইউজ করি, এটা অনেক ইউজ করছি, রেভুলেশনটা ইউজ করি, রেভুলেশনটা আজকে ইউজ করতেছি। রেভুলেশনের স্পাইস যে প্যালেটটা, সুগার অ্যান্ড স্পাইস, সুগার অ্যান্ড স্পাইস। অলরাইট, এটা এখন ইউজ করবো ব্লাশ। ব্লাশ আমি সবসময় বেশি লাগাই, যতই চিন্তা করি না আজকে ব্লাশটা একটু কম করে লাগাবো, বাট স্টিল ব্লাশ কেন যেন আমার বেশি হয়েই যায় আলটিমেটলি। ব্লাশের ব্যাপারে কিপটা আমি আজ পর্যন্ত করতে পারলাম না। সো ইয়া, ব্লাশ দিচ্ছি। কোরাল কোরাল শেড আপু দিনের বেলা হ্যাং আউটে গেলে কেমন সাজ দিলে? আপু আমি এখন যেভাবে হালকা করে বের হচ্ছি না, এই হালকা সাজটা তুমি দিনের বেলাও দিতে পারবা, রাতের বেলাও দিতে পারবা। অ্যান্ড আমি ঈদের মধ্যে পুরাটাই সবসময় আমি চেষ্টা করি যে খুব হালকা করে মেকওভার নিয়ে বের হওয়ার, বিকজ আমরা ঈদের সময় যখন বের হই অনেক লং টাইমের জন্য বের হই, সো খুব বেশি প্রোডাক্ট ফেসের মধ্যে দিয়ে বের না হওয়াটাই বেটার। ইভেন আমার মনে হয় আই মেকআপটা একটু নিউট্রাল টাইপ করলে দেখতে ভালো লাগে, সব ড্রেসের সঙ্গেও যায়। ইভেন শুধু দিনের বেলা কেন, তুমি দিন বলো রাত বলো বিকাল বলো, সবসময় হচ্ছে কি তোমার নিউড টাইপের লুকগুলা একটু হালকা স্নিগ্ধ টাইপের মেকআপগুলো খুব ভালো যায়। আর যদি ড্রেস গর্জাস পরো তাহলে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, ওই ক্ষেত্রে তুমি একটু বেশি সাজতেই পারো ঈদের মধ্যে। তো আমি চেষ্টা করি হালকা হালকা সাজুগুজু করার। ব্লাশ আমি আবার দিব, এখন হচ্ছে আমি যেটা করব, আমি একটুখানি চোখের নিচে মেকআপটা করি হালকা করে চোখের নিচে, না হলে খারাপ দেখায়। সো দিনে যখন বের হচ্ছ চেষ্টা করবা ফেসে প্রোডাক্টটা কম ব্যবহার করার, যেমন লেস ফাউন্ডেশন, লেস কনসিলার, লেস পাউডার, সব কিছু অল্প পরিমাণে দেওয়ার। হালকা একটু ব্রঞ্জিং করার ট্রাই করবা, কন্ট্রোলিংয়ের চাইতে ব্রঞ্জিংটা বেশি ভালো দেখায় দিনের বেলা যদি করো। আর চোখের সাজটা একটু হালকা হালকা রাখলেই ভালো দেখায় আমার মনে হয়। এই তো আলিজা আফরিন সাদিয়া, হাই আপু। ওকে, এখন কি করব? মাস্কারা দিছি, আমার তো অ্যাবসলিউট নিউ ইয়র্কের শার্পনার কিনবো আল্লাহ, আমি ঈদের মধ্যে মার্কেটে গেলাম অথচ ইম্পর্টেন্ট জিনিসগুলোই কিনি নাই। আমি যদি লিস্ট করেও যাই যে আমি এটা কিনবো, আমার এটা শেষ, বা আমার এটা লাগবে, আমি জীবনেও মনে রাখতে পারবো না। লিস্টই দেখবো, মার্কেটে গিয়ে লিস্ট বের করতেই ভুলে গেছি। সো এই অবস্থা হয় আমার। যাই হোক, আই ম্যাজিকেরটা দিচ্ছি আপাতত, এটা হচ্ছে সুপার পিগমেন্টেড। সুরসুরি লাগে চোখের মধ্যে। তুমি এখানে এসে পড়ছো? আচ্ছা, কি 12:30 বেজে গেল রে ভাই। ওকে, এখন একটু মাস্কারা দিই। আমার কাছে ঈদটা মনে হয় কি জানো, বাচ্চারাই বেশি এনজয় করে। ছোট ছোট বাচ্চাগুলা কি সুন্দর বাইরে সারাদিন ঘুরতেছে,
ভালোই লাগে দেখতে। আর ছোট থাকতে না এক ঈদের দিনই আম্মু একটু বের হইতে দিত বাইরে, আর নাহলে তো জীবনেও বের হইতে দিত না। শেষ। আমার কাছে লাগে কি জানো, আমার চোখের পাপড়ি উপরের থেকে নিচের গুলো বড় বেশি, এমন কেন? এখন হচ্ছে ল্যাশটা পরে ফেলি, ল্যাশটা না পরলে আসলে ভালো লাগতেছে না, বিকজ ছবি তুলবো তো, ছবি তুলবো কি আল্লাহ জানে, ছবি তুললে ভালো আসে কিনা, সবচেয়ে বড় কথা হইতেছে ছবি তোলার আশায় যেদিন আমি সাজি ওই দিন আমার ছবি তোলা হয় না। না হালকা কোনো ল্যাশ করতে হবে, একদম লাইট ল্যাশ। তো আমার কাছে মনে হচ্ছে দিস ওয়ান, এটা আছে, এটা পরে দেখি। তো কলেজে সব কিছুতেই ভালো লাগে তাই, থ্যাংক ইউ। ও নো, মানে কি অবস্থা, আমার ল্যাশগুলা গেল কই? এত বড় ল্যাশ পরে বেড়ে যাওয়া যাবে বলো তো? মানুষজন বলবে কি কই থেকে আসছে। দাঁড়াও আমি ল্যাশটা নিয়ে আসি, কেউ যায়ও না প্লিজ। কেউ চলে যেও না, ল্যাশটা নিয়ে আসতেছি। ল্যাশ খালি বক্স, হ্যাঁ খালি বক্স। Where is my lash? Got it. পেয়েছি ল্যাশ। পাতলা একটা ল্যাশ নিয়ে আসছি যাতে বোঝা না যায়, একদম হালকা লাগে। বেশি হেভি ল্যাশ ভালো লাগে না সবসময়, ল্যাশ পরবোই না ভাবছিলাম, বাট স্টিল যেহেতু বের হবো একটু পরি, নাহলে ভালো লাগে না, বাসায় থাকলে পরতাম না। আপু সুপারস্টে ফাউন্ডেশনটা কি ভালো? অবভিয়াসলি, কেন ভালো হবে না, অবভিয়াসলি ভালো। হ্যাঁ এটা পরবো, অনেক ভালো। সুপারস্টেটা যারা নাও নাই ট্রাই করে দেখ, অয়েলি স্কিনের জন্য বেশ ভালো এটা। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি না বের করতে ভুলে গেছি, হাইলাইটার কোনটা দিব আজকে? হাইলাইটার এটা দিই নাকি এটা দিব? এটাই দিই, এটা দিলে ভালো লাগবে দেখতে। ইয়েস, আগে এটা দিচ্ছি, দেন এটার উপরে হচ্ছে কি আমরা। হাই রিফাত তামান্না আপু, ঈদ মোবারক।
সানলাইটটা বুঝি নাই আপু, কোনটা সানলাইট? গানগুলো বন্ধ করে দিছে। ভালোই লাগতেছিল না বলো গানটা যখন ছেড়ে দিচ্ছে? ওয়াও, ল্যাশটা সুন্দর, ল্যাশটা অনেক সুন্দর। এই ল্যাশগুলো তোমরা 7lex.com এ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাদের কাছে ল্যাশগুলো অনেক 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 সস্তায় পাবা, অনেক রিজনেবল প্রাইসের। এন্ড আমার খুবই পছন্দের ল্যাশগুলো, কারণ একটা অনেকবার ইউজ করা যায়। কেন ভাই কেন, কি মজা হবে? পাগল কি যেন নাম, পাগল কেন হোয়াটসঅ্যাপ করবে আপনাকে শুধু শুধু? হু আর ইউ? আপু আমার নামটা কি না, আমার নামটা কি লিখছে বুঝি নাই নামটা। আচ্ছা হোয়াট এভার। চলে গেছে কমেন্ট। আপু ল্যাশটা কোথায় পাবো? 7lex.com, 7lex.com। দিস ইজ দ্য ল্যাশ বক্স অ্যান্ড এটা 7lex-এই পাবা শুধুমাত্র, ওদের কাছে ছাড়া কোথাও না পাওয়ার চান্স বেশি, কারণ মিংপিং এর ল্যাশ এগুলো, মিংপিং এর ল্যাশগুলো ওদের কাছেই পাওয়া যায়। হাই ফাতেমা মঞ্জুর আপু, ঈদ মোবারক, কি অবস্থা, কেমন আছো? মেলায় গেছিলা? তুমি তো আমাদের এখানকার। লিকুইড হাইলাইটার, ও আচ্ছা লিকুইড হাইলাইটার, হ্যাঁ লিকুইড হাইলাইটার দিছি তো আপু। এই গালে দিছি, এই গালে দিতে ভুলে গেছি, আল্লাহ এই গালটা বেশি চকচক করতেছে এই জন্য, শিট। আচ্ছা আবার এই গালে দিব না, সমস্যা নাই। ফাতেমা মজরু আপু মেলায় গেছো? এটা আগে বলো। আজকে আমার লাইভে যারাই জয়েন করছো সবাইকে বলছি ক্যাপশনটা কেউ মিস করো না। ক্যাপশনে কিন্তু সেলের ডিটেলস লেখা আছে। রিবানাতে 20% সালামি অফার চলছে। এটা আমাদের রিবানাতে গত 3 বছর যাবত দিয়ে আসা হচ্ছে। বলছেন মেলায় যেতেছো নাকি? আমি কালকে গেছিলাম। হ্যাঁ আমি আজকে যাব, চলে আসো, দেখা হবে। আজকে চলে আসো। কালকে অনেকেই আসছে আমি জানি, কালকে আমি ছিলাম না এলাকায়। সানলাইটার নিয়েছো হাইলাইটার? তাই রামিসা শেখা পোস্ট, আচ্ছা ইয়েটা অনেক জোস, ইয়েগুলো হাইলাইটার গুলো অনেক জোস। আমি ফার্স্টের দিন গেছিলাম, ফার্স্টের দিন তো আমিও গেছিলাম, বাট বেশিক্ষণ স্টে করি নাই, কারণ এখানে হচ্ছে তোমার আমি গেছিলাম অনেক রাত হয়ে গেছিল আমার বাসা থেকে এসে, দেন গেছিলাম। পরে দেখি যে এত ভিড়, তখন ভাবতেছি চলো চলে যাই, ওরও শরীর ভালো ছিল না, তাই চলে আসছি। এই যে হাইলাইটারটা আবার দিলাম, দেওয়ার পর এখন আমরা এটার উপরে আবার পাউডার বেস হাইলাইটার লাগাবো। এখন পুরা হাইলাইটারটা পিগমেন্টেড হয়ে থাকবে, একদম পিগমেন্টেড হয়ে থাকবে। জাতা এটা হচ্ছে ল্যাশ, ঠিক আছে? ল্যাশ এটা পরেছি, কি জন্য জিজ্ঞেস করছো?
একটা আইল্যাশ বলো হুডেদের জন্য কোনটা ভাবো। এই যে আমি পরে আছি অলরেডি পরে আছি আমি, আমারটাই নিতে পারো। দিস আর দ্য ল্যাশেস। এই যে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? অনেক ভালো। লিপস্টিক কি দিব বলো তো, লিপস্টিক কি কালার দিব? লিপস্টিক 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 কি কালার দিলে ভালো লাগবে? উডেড বাই নুড এটা দিব, পাইছি। তোমার ভয়েসটা তো সুন্দর কেন? তাই, থ্যাংক ইউ সো মাচ আলিজা ফ্রেন্স আদে আপু। উডেড বাই নুডটা দিলাম আপু। আইলাইনার কোনটা? আইলাইনার অলওয়েজ যেটা ইউজ করি ওটাই, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, এটা আইভিএফ এর আপু, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। তোমাকে অনেক 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 মিস করছিলাম এতদিন, জানো? তাই মেসেজ দাও নাই কেন? নুড, হ্যাঁ আমি নুডটাই দিছি। এটা হচ্ছে উডেড বাই নুড, এটা জ্যানন মাইজার। খুবই ভালো লাগে কালারটা, একদম আমার ফেভারিট একটা শেড। আপু আইলাইনার নাম বলেছি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লাইনার ইউজ করেছি আজকে। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। ফাতেমা মঞ্জুর আপু, আমি তোমার কমেন্ট পড়েছি মনে হচ্ছে। আচ্ছা না, এটা পড়ি নাই, দাঁড়াও। আমি আমার নানু বাসায় মিরপুর। কেমনে আসি? কালকে আসবো বাসায়, কালকে আমার ফ্রেন্ডদের সাথে মেলায় যাবো বংশে, তাই আমার স্টুডিওতে চলে আইসো। আমি কালকে থাকবো না, সরি, আমি কালকে থাকতেছি না, আমি কালকে বাইরে যাবো। ডান ডান ডান, আমার মেকআপ ডান। চোখের ইনার কর্নার মনে হাইলাইটার দিইনি না, এটা আমি অলওয়েজ ভুলে যাই এভরি টাইম, যত সাজুগুজুই করি বাইরে যাওয়ার সময় মনে থাকে না ইনার কর্নার হাইলাইট করার কথা। আপু লিপস্টিক নিয়েছি জ্যানন মাইজার বাংলাদেশ থেকে, জ্যানন মাইজার উডেড বাই নুড। দিস ওয়ান ইজ পারফেক্ট নুড শেড। পারফেক্ট। তোমার লাইফ প্রায় শেষ করেছিলা, আমি তোকে খুঁজছি তো। বাই আপু, তোমাকে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। বাই, আমি এখন চলে যাব,
আচ্ছা আপু তোমাকে ইনবক্স করেছিলাম, আমাকে ইনবক্স করেছো, আমি না দেখারই সুযোগ পাইনি আপু, আই এম সো সরি। ইনশাল্লাহ দেখবো, আমি একটু ফ্রি হয়ে দেন সবার মেসেজে রিপ্লাই দিব। চুল পরে পরে শেষ হয়ে গেছে জানো। এখন রিবানার এই অয়েলটা হচ্ছে আমার একমাত্র ভরসা আমার চুলটাকে ধরে রাখার জন্য, মানে মাথার মধ্যে ধরে রাখার জন্য। এই যে দেখো, এই হচ্ছে আমার চুলের অবস্থা। আজ কালকে রাতে শুধুমাত্র অলিভ অয়েলটা দিয়ে ঘুমাইছি, অ্যান্ড আমার চুল আমি তোমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি যে এখানে কি অবস্থা হয়েছে। এই দেখো, এগুলো কেন হয়েছে, এগুলো আমার কালারের কারণে। তো এই চুলগুলো একদম ধরো যে এখান থেকে পড়ে যেত, গোড়া থেকে পড়ে যেত যদি টেক কেয়ার না করতাম। টেক কেয়ার করি বলে নারকেল তেল, চুলকে বেশি বেশি নারকেল তেল খাওয়াই, অলিভ অয়েল খাওয়াই, এই জন্য ভালো আছে। আর ক্যাস্টর অয়েলটা দিই, ক্যাস্টর অয়েল দিলে হচ্ছে নতুন চুল গজায়, আর হচ্ছে তোমার ব্লাড সার্কুলেশন ভালো থাকে। তো এই তো আমি প্রোডাক্টগুলো আবার দেখিয়ে দিব। আমার ফেভারিট একটা ব্র্যান্ড হচ্ছে রিবানা, ডার্ক স্পট রিমুভ করার জন্য, ডার্ক স্পট রিমুভিং এর জন্য আপু রিবানার গোটস মিল্ক যে সোপটা আছে, স্যাফরনের গোট মিল্ক সোপটা, এটা ব্যবহার করবেন, ঠিক আছে? রিবানার গোট মিল্ক সোপটা, এটার প্রাইস এখন অবশ্যই যারা কিনো নাই, এতদিন যারা কিনো নাই এখন কিনে ফেলো। এটার প্রাইস আছে এখন মাত্র তোমার 760 টাকা করে, ঠিক আছে? 760 টাকা করে এই সোপটা পাচ্ছ। এটা কি কি কাজ করে আমি আবার একটু বলে দিয়ে যাচ্ছি। এটা আমাদের স্কিনের যে ছোট ছোট ইয়ে আছে, ছোট 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 যে দানা টাইপের থাকে না, ছোট 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 দানা দানা দাগ 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 থাকে, ওই দাগগুলোকে আস্তে আস্তে রিমুভ করে, ফেড করে। আমাদের যে তোমার মেস্তার দাগ যদি আস্তে আস্তে পড়া শুরু করে, ওইটাকে আস্তে আস্তে ভ্যানিশ করতে শুরু করে। দেন ছোট ছোট লাল তিলগুলাকে ওইটা আস্তে আস্তে ফেড করে ফেলে। আমাদের স্কিনে যদি সান ট্যান থাকে সেটাকে আস্তে আস্তে রিমুভ করেন, আমাদের স্কিনটাকে ব্রাইট রাখতে সাহায্য করে। সো এই সোপটা তাদের জন্য, দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট সোপ ফ্রম রিবানা। এই যেটার প্রাইস এখন বর্তমানে 950 টাকার সোপ আমরা পাচ্ছি 760 টাকাতে। আর 1500 টাকার পারচেস করলে বা 1500 টাকার বেশি পারচেস করলে তোমরা কিন্তু গিফট পাবা একটা ডায়মন্ডের নোজ পিন, ঠিক আছে? এটা হচ্ছে 5 জনকে দেওয়া হবে, আর সেলটা চলবে কালকে রাত ঠিক 12টা পর্যন্ত। অ্যান্ড এই হচ্ছে আমাদের আরেকটা সোপ, যেটা হচ্ছে শুধুমাত্র গোট মিল্ক সোপ। সো যাদের স্যাফরন সোপটা মানে স্যুট করছে না বা নিতে চাচ্ছি না আমরা, তাদের জন্য এটা শুধুমাত্র ড্রাই স্কিনের জন্যই বেশি বেটার। আর যাদের কিনা হচ্ছে গিয়ে তোমার স্কিনটা অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, তাদের জন্য এই সোপটা। সো এই হচ্ছে দুটো সোপ, এটা সব থেকে বেশি সবার, এটা হাইলি রিকমেন্ডেড একটা সোপ এইটা যদি বলো। আর এটা আমাদের গোট মিল্ক সোপটা, যেটার বর্তমান প্রাইস আছে তোমার 440 টাকা, ঠিক আছে? মাত্র 440 টাকা। আর তাছাড়া আমাদের অর্গ্যানিক কার্বন যে সোপটা আছে, অ্যাক্টিভেটেড কার্বন চারকোলের যে সোপটা আছে, এইটার প্রাইস আসবে তোমার মাত্র, এটা তোমাদের ভাইয়া বেশি ইউজ করে আমার চাইতে, এটার প্রাইস আসবে মাত্র হচ্ছে তোমার 280 টাকা করে, অলরাইট, 280 টাকা করে। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রিবানার 4টা সোপ অ্যান্ড 3টা অয়েল আছে। রিবানা আমি কিন্তু বারবারই বলছি যে রিবানাতে তোমরা হিউজ প্রোডাক্ট পাবা না, যেগুলো পাবা বেস্ট পাবা, কারণ রিবানা এত এত প্রোডাক্ট লঞ্চ করে না, যখন কিছু নিয়ে আসে বেস্টটা নিয়ে আসার চেষ্টা করে। আর লাইভ আছে নাকি? না গো, আর লাইভ নাই শোনা, আমি এখন চলে যাবো। আচ্ছা মেসেজ দিব তোমাকে, সমস্যা নেই। সো এই হচ্ছে আমাদের ক্যাস্টর অয়েলটা, যেটার প্রাইস বর্তমানে আছে 360 টাকা, ঠিক আছে? 360 টাকাতে আমরা এটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড দেন আমরা পাচ্ছি একটা কোকোনাট অয়েল, যেটার প্রাইস আমাদের সবার পছন্দের রিবানার কোকোনাট অয়েলের প্রাইস এখন কিন্তু 280 টাকা করে, মাস্ট হ্যাভ। সো এগুলো কেউ হচ্ছে মিস করো না অফারগুলো। আর একটু আমার রিভিউ না, শুধুমাত্র আমার কথায় না, আমার রিভিউয়ে না, রিবানার গ্রুপে জয়েন করে ফেলবা, রিবানার হচ্ছে গিয়ে পেজে ভিজিট করবা, তাহলে অনেক রিভিউ দেখতে পারবা, ডিআইওয়াই দেখতে পারবা, আপুদের অনেক সুন্দর সুন্দর থটস অ্যান্ড এভরিথিং, সব কিছু আপুরা গ্রুপে শেয়ার করে। সো তোমরা অবশ্যই ভিজিট করবা রিবানাতে। অ্যান্ড পেজটাকে আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়ে আসছি। অ্যান্ড অর্ডার প্রসিডিউর তো তোমরা জানো, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে হয়। এটার প্রাইস হচ্ছে 360 টাকা। এটা হচ্ছে অলিভ অয়েল, যেটা আমি কালকে রাতে শুধুমাত্র চুলের মধ্যে দিয়েছিলাম, আর কিচ্ছু দেয় নাই চুলে, শুধুমাত্র অলিভ অয়েল দিয়ে ঘুমাইছিলাম, বিকজ চুলে অনেকদিন ভালো মতন অয়েল ম্যাসাজ করা হয় না। আর এমনিও অয়েল দিলে না আমার রাতের বেলা হচ্ছে গিয়ে সমস্যা হয়ে যায় কোকোনাট অয়েল দিলে, এই জন্য আমি কোকোনাট অয়েল যেটা আমি করি, আমি হচ্ছে দিনের বেলা ইউজ করার ট্রাই করি। Where is the black soap? আসেই মনে হয় কোনো এক জায়গায়। আচ্ছা এই যে এখানে। সেই তো কেউ সেলটা মিস করো না। আমাদের লাইফটা আজকে তাহলে শেষ করে দিচ্ছি। অ্যান্ড এখন মেলায় যাব, দেখি মেলা আছে কি না আল্লাহ জানে, সবাই চলে গেছে। সো যাই হোক, তোমাদের সাথে আবার ইনশাল্লাহ খুব সুন দেখা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চলে আসবো লাইভে। আর সবাই আমার পেজের সঙ্গে কানেক্টেড থেকেও ভালো থেকো সবাই, সবার ঈদ অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।